আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। যাচ্ছেন কই? ওই হয়েছে কি, আমি তো ওই হাই স্কুলের সভাপতি। হ্যাঁ জনগণ আমার প্রতিনিধি বানাইছে। তো এই প্রতিনিধি হওয়ার কারণে এখন ওই এলাকার বিভিন্ন বিচার ফয়সালা এগুলো করার জন্য এখন আমাকে ডাকে আর কি, ঠিক আছে? এখন আমাকে ডাকে, আমি ওই যাই, চেয়ারে বসি। তাহলে তো আপনার এখন বিভিন্ন দায়িত্ব। হ্যাঁ, এখন লোকজন আমাকে কদর করে ডাকে, চেয়ারে বসি। তুমি তো আসলে জানো না, ওই যখন ওই চেয়ারে বসা হয় না, তখন বসে যখন বলে যে সভাপতি সাহেব কথা বলেন, তখন যে মানে মনের ভিতরে এটা পুলো পুলো ভাব লাগে, বুঝেছো? তুমি তো আসলে বুঝবা না, এটা তো আমি এখন বুঝি। এই এখন যখন ডাকে না, ডাকার পরে নিজেকে যে ওয়েট লাগে, চেয়ারে বসে বিচার করার সময় খুব মজা লাগে, ঠিক আছে? তা তুমি চলো যাই। ডাকছে যখন ওই কলাচোর ধরেছে ওখানে। হ্যাঁ, কলাচোর ধরেছে আমার বিচারের জন্য আমাকে ডাকেছে। হ্যাঁ চলো যাই যাই বিচার করে আসি কি? চলেন তাহলে যাই একসাথে। চলো যাই, কি করা যায়? চলো চলো চলো। এখন চোর, তারপরে বিভিন্ন ভাইজান এইদিকে না, এইদিকে না ভাইজান। ও বলে যাচ্ছিলাম এইদিকে। হ্যাঁ তাই তো, তাই তো। চলেন। ওই এখন মনে থাকে না, বিভিন্ন রকম ডাক পড়ে তো বিভিন্ন জায়গায়, তাই এখন আর কি। আমি কি বুঝতে পারবো? আজকে মনে হয় ছেড়ে দাও, আমি আর জীবনে এরকম কাজ করবো না, ভাই ছেড়ে দাও। নিয়ে আয় তো। কত সাহসে! এই গামছা দিয়ে পিঠ মোটা দিয়ে একটা বউটা গেল কানে, লোকজন এখন আসেনি। মাতব্বাররা কেউ আসেনি, বড় বড় মাতব্বাররাই সব। আর মাতব্বারকে ডাকে আসলাম, এখনো কেউ আসতে পারিনি। এই ভাই আর বান্ধে না, ভাই আর বান্ধে না। আচ্ছা ভাই, ওই ভাই আর বান্ধে না। তুই চুপ কর, দিয়ে দেওয়া বড় কথা। এরকে এখন বাড়াই নেবো, তাই কম দেখবি লোক ভাই মেলা মারিস আর মাইরে না ভাই। ভাই ওই জায়গায় তো এই ফার্স্টে মেলা মারিস আর মাইরে না ভাই। ওই সেই যে মারা শুরু করিস আর মাইরে না ভাই। গরম পানি করতেছিলাম না আদি। ওরে বাবা, আর কত মারবা তোমরা? কি এবারে গরম পানি আনতেছ কেন ভাই? এই চুপ, ভাই তোর এত কথা আমি শুনতে আসি না, তুই চুপ করে তোর কোনো কথা আমি শুনতে। গরম আছে বান্ধে। ও ভাই পানি। ওরে বাবা রে, ওরে বাবা রে গেছি। না ঠিক আছে, চলেন। এই আসেন বাগন বাগন। ওই আমরা প্রথম হয় আমরা বর্তমান আর কই মেম্বার আসতেছে, ওকে ফোন দিছি আসতেছে। মাতবার, ঠিক আছে। ওরে যে মারা মারিছি একদম ভিডিও কার্টুন ভাঙিয়ে হলাই। ওই যে আমাদের মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে শুক্র বিচার করা লাগবে। এই মামুন, মেম্বার বানাতে দেরি হয়। বিভিন্ন ঝামেলা ওই আছে না। ঠিক আছে, বসেন এখানে। মাতব্বার সাহেব আমি ডেকে পাঠাচ্ছি, এনে পাঠাই দিচ্ছি। মাতব্বার সাহেব ডেকে নিয়ে যা। আচ্ছা আপনিও বসেন। এই, বসেন বসেন। বয় তোরা বয় বয় বয়। আল্লাহ এত কিছু থাকতে তুই পলা চুরি করি। এই যে সে চোর, আমি তো ফোন দিচ্ছি, ডাকতেছি আপনাদের, সে কখন ধরে অপেক্ষা করতেছি আমি। কারণ আচ্ছা, খোঁজ দেখতেছি পাচ্ছি না। আমি, মনে হচ্ছে তো ভাই আস্তা মারামারি। এই ওর তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, মাতব্বার তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। স্যার আছে, উনি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাতব্বার সাহেব আইছেন? এই যে চোর, এই যে এই পরিচিত চোর। ঠিক আছে, ঠিক আছে, আগে 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 আপনি বসেন। বসেন বসেন। আচ্ছা স্যার বসেন। ইয়ে ঘটনা তো বই দিছি, মানে আপনারা না না না, মারামারির দরকার নেই। মেম্বার আছে, মাতবার আছে, বেশি আমরা আছি। মারিনি, এখনো বেশি মারি পারিনি, আপনারা রয়েছেন। আজকে এর মধ্যে এই বিচারটা মানুষকে সম্মান দিতে হবে। মেম্বার আছে, মাতবার আছে, আমরা আছি। মেম্বার সাহেব দেখেন কি করা যায়। আরো তো লোকজন ডাকছিলাম, এখন দেখেন তারা মনে হয় হয়তো আসবে না। এখন এই অবস্থা আপনারা কার্যক্রম শুরু করেন। আচ্ছা ঠিক আছে। আমাদের সভাপতি সাহেব আছেন, আমাদের মাতবার সাহেব আছেন, আমরা সমাধানটা করতেছি। যেহেতু অনেক ইয়ে গেছে, আমার অন্য জায়গায় যাওয়া লাগবে। হ্যাঁ এখন তো
অনেক জায়গায় আমারও জরুরি কাজ আছে। জানেন তো এইসব লেভেলে চলতে গেলে অনেক জায়গায় দূরদূরি করতে হয়। হ্যাঁ, আমারও তাহলে তো- সেই বাইরে ফেলেন। তো ঠিক আছে, ওই মাদ্দা সাহেব, আপনি আজকের এই আলোচনা বা মিটিং করতে বলেন না কেন, আপনি পরিচালনা করেন। পরিচালনাটা করবো, কিন্তু মাইরের যে অবস্থা করেছে তো না সেটা তো ঠিক আছে, আপনি আপনি পরিচালনা শুরু শুরু করেন। তোমার মারার তো- আগে একটা ডাক ডুক দিলে না, এটা বুঝ করতাম। এই যে অবস্থা করেছে তো মারাত্মক। যাক, আমার মনে হয় আর কেউ আসবে না। আর কেউ আসবে না মনে আমাদের হচ্ছে। খুব বেশি আপনারা নাই। মিটিং শুরু আমার মূল বিষয় তো জানেন আপনারা সবাই, যে কি করেছে চোর, কি চুরি করেছে। মেম্বার সাহেব, তাহলে তো আর কেউ যখন আসলো না, তখন আজকের মতন তো কার্যক্রম শুরু করতে হয়। ঠিক আছে, আপনারা শুরু করে দেন, সমস্যা নেই। সভাপতি সাহেব, হ্যাঁ, তাহলে আপনি প্রথম শুরু করেন। হ্যাঁ, তা শুরু করা যায়। আচ্ছা, আচ্ছা, ওই চোরকে একটু এইদিকেই ফিরায় দাও। তো উদ্দেশ্য করে বলতে হবে, এদিকে এই দিক করে দা। মেম্বার সাহেব, হ্যাঁ? এই যে চোর কলা চুরি করেছে, কিন্তু কলা না, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই সমাজে বিভিন্ন শ্রেণীর চোর উৎপাত খুব বেড়ে গেছে। ইদানিং এরকম। এদের জ্বালায় কলা থেকে শুরু করে কোনো কিছু বাদ দিচ্ছে না মেম্বার সাহেব। এখন এই চোরের যদি উপযুক্ত বিচার না করা হয়, যদি কঠিন শাস্তি দেওয়া না হয়, তাহলে এরা দিন দিন এত পরিমাণে বৃদ্ধি পাবে, আমাদের সামাজিক ভারসাম্য সবকিছু কিন্তু নষ্ট করে ফেলবে। ঠিক বলেছেন। অতএব এই সমাজের জন্য, আমাদের বসবাসের জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য মেম্বার সাহেব এমন বিচার করবেন যেন এই ধরনের চোর আর সমাজে না থাকে। আমি চাই, আমি তো একটা প্রতিষ্ঠানের সভাপতি, আমি দেখেছি আমাদের ছেলেপেলেরা লেখাপড়া করে হাই স্কুলে, তো তারা যদি এইসব সামনে চোর দেখে, চুরি করে দেখে, তো ভবিষ্যতে তাদের মানসিকতাটা পরিবর্তন হবে। অতএব এদের বিচারটা এমন করা উচিত ভবিষ্যতে যেন আর কখনো চুরি না করে। আমি চাই আপনার নেতৃত্বে এই চোরের কঠিন বিচার করবেন, যে বিচার দেখে অন্য অন্য যে চোর আছে ওই চোরগুলো যেন বুঝতে পারে যে আমরা চুরি করলে আমাদের একই রকম শাস্তি হবে। মেম্বার সাহেব, আপনার নেতৃত্বে কঠিন বিচার করবেন, কঠিন থেকে কঠিনতর বিচার করবেন। কি করেছ? বেশি কিছু করিনি। একটা চোর এইভাবে বাদ কেন? এর মাজা থেকে শুরু করে এমনি এমনি সব প্যাচ দিয়ে বানবা? একটা চোর না, টাইট করে দেবো, চোরকে ভাঙলে হবে? টাইট করে দেবো। হ্যাঁ, এটা অবশ্যই রাইট করবো। ঢিলা হয়ে গেছে। আমি একটু কথা বলবো। চোরের আবার কথা? না সভাপতি সাহেব, কোনো কথা হবে না। আমার যে মারেছে এরা, তা তো আপনি তো দেখেননি। হ্যাঁ, চুরি করলে তো মার খাতি হবে, এটা স্বাভাবিক। চুরি করলে মার খাতি হবে। আমি একখান কলা চুরি করেছি, তার দাম নেই 300-400 টাকাই হবে। তার জন্যই আমার এই দড়িতে এই পরিমাণ বাঁধেছে, এই পরিমাণ মারাছে, সেই বান্ধাটা হয়নি। আর আপনি এই স্কুলের আজ 4-5 বছর ধরে সভাপতি, এই যে বড় বড় নিয়োগ দিয়ে বড় বড় পার্টির কাছে লাখ লাখ টাকা নিয়ে 15-16 লাখ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এর চেয়ে বড় চোর তো আর নেই। তাহলে আপনারা কি দড়ি দিয়ে বাঁধা উচিত সেটা কি একবার ভেবে দেখেছেন মেম্বার সাহেব, মাদবার সাহেব? মেম্বার সাহেব, আপনারা ওই বিচারটা আগে করেন। বড় দড়ি আমার লাগবে, মেম্বার সাহেব, 16 লাখ 15 লাখ টাকা নিয়ে চুরি করে ঘুরে বেড়াচ্ছে, দিলে ওইটার বড় দড়ি লাগবে। মেম্বার সাহেব বলে কি? এত বড় তো- কথা। মেম্বার সাহেব, একটা কলা চোর, সেই কলা চোর মুখ থেকে যে কথাগুলো বের করলো, আমার মতো একজন সম্মানী ব্যক্তি এটা কি করে সহ্য করবে? না 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 না, এ হয় না। তুমি চোরের মতো থাকো। ও আজকে তো ধরা পড়ে গেছি, তো ধরা পড়ে দেই আজকে মার খাই, আজকে চোর থেকে। এই বাচ্চারা কথা বলে না। আমার তো চুপ থাকতেই হবে। বড় বড় চোর সমাজে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেউ কিছু কয় না। মেম্বার সাহেব,
আমার এখানে আর থাকা মানায় না। কথা বন্ধ হয়নি আর আপনি 16 লাখ টাকার ব্যাপার, তাহলে আপনারা কি দড়ি দিয়ে বান্ধা উচিত? এটা দড়ি আনতে গেছে, মানে দড়ি আনতে যাওয়া উচিত থেকে এটা সবাই না বান্ধে বসে আছে এখনো আপনাদের। বসেন আপনি। হ্যালো, কাজল ওটা তো মেম্বার সাহেব। জি আমার একটা জরুরি মিটিং আছে, তো তো আপনারা করেন, আমি যাই, আমি মিটিং আছে তো কিছু মনে করেন না, আমি তো যাই। জরুরি যাবেন meeting আছে। তাহলে? হ্যাঁ, একটা জরুরি মিটিং আছে আমার, সেই মিটিং এ চলো 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 চলো। এই তো মাদবর সাহেব, আপনি কিছু বলেন। আমি আর চোরের বিষয়ে কি বলবো, এর তো আসলে কারোর সম্মান দিতে শিখিনি এখন। ব্যবহারটা দেখেছেন আপনি? দেখলাম তো। এর একটা কঠিন বিচার করবেন আপনি। এ চুরি করে আছে, তারপরেও ও কাউকে সম্মান করতেছে না। হ্যাঁ, আর চোখটা কিভাবে ঘুরোচ্ছে, গাল ঘুরোচ্ছে, আসলে সেগুলো আপনি তো লক্ষ্য করেছেন। এর একটা কঠিন বিচার করেন। চুরি করে তারপরেও ও এই ধরনের ব্যবহার করছে, তাহলে ও পরবর্তীতে কি না করতে পারে। ওই কটা কলা চুরি করেছি তার জন্য এইরকম মায়ের আর এইরকম করে কথা বলতেছেন, খালি চোর চোর করছেন। আপনি তো না মাতব্বর, আপনি কনে কি করেছেন কব আমি দু একটা। আমি এলাকায় থাকি, আমি জানি না। ওই ওই পশ্চিম পাড়ায় ওই যে সালিশি, ওই গফুরের মাইয়া আর ওই যে ওই কালামের ওই যে ওই মাইজে সাবালটা নিয়ে কি হইলো আমার মনে নেই। কালামের কাছে টাকা খাইয়ে তুমি সাবালের পক্ষ নিলে, আর তুমি আমার এনে সালিশ আমার খালি চোর কষাও, আমার বান্দা ঢিলা হয়ে গেছে তাই কষাও। আরো আরো আপডেট কব কাউন্সিলে ওই গম চুরির কেসের কথা আমার মনে আছে। আপনি লক্ষ্য করেন ওর কথাগুলো কি? কি কবে আমি জানি না, সব গম চুরিতে মেম্বার ছিল না। আরে মারা কম হয়ে গেছে আমার মনে আছে। জায়গাটা বড় গলায় কথা বলতেছ, আপডেটটা কব আমি এত লোকজনের মধ্যে এর এই যে কথাবার্তা আমি থাকতে পারতেছি রে। থাকতে তো পারবো না। রয়েছে, আমি চলে যাচ্ছি। যেটা যা করলে ভালো আপনি করেন। কি হলো? সবাই যদি চলে যায় আমার মিটিং এর বিচার সালিশ করবেন কি? মেম্বার সাহেব, ডাকলাম তো অনেকেরই, এক একে তো সবাই আটা দিল। এখন আপনার পরে ছেড়ে দিলাম, আপনি একটা ফয়সলা করে দিন। আমার নাই কোনো ভয় নেই। আমি একলা কি বিচার করব? বিচার যদি আমার করতে হয়, ঠিক আছে। আমার তো আমি জনপ্রতিনিধি, আমার তো চলে যাওয়ার লাইন দেখছি না, এক এক করে তো সবাই চলে গেছে। আচ্ছা, তাহলে বিচার আমি হ্যাঁ, বিচার আপনি করে দেন। বিচার তো করবেন, বিচার করে দেন একটা। মেম্বার সাহেব তো বিচার করবেন। আমি এতকাল কোনদিন কিছু কইনি, আজকে ধরা পড়ে কতে আমার আসছে। তাহলে এবার আপনার দামে শুরু করি। আমারটা মানে আমার আমার কি? আমি শুরু করি তাহলে। না 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 না, থাম। বাবু, যাই দিয়ে যা করলি হয় তাই দিয়ে তাই করে না, আমি চলে যাচ্ছে। আমার মান সম্মান হবে না। বিচার তো কেউ করলো না, সবাই ডাকলাম, কম বেশি সবাই চলে গেল। এখন যা করার আমারই করা লাগবে। দেখি কিছু একটা করি। তুমি তো করবা, সল ধরে তো কম করলে না। তো তোমার ওই যে আরো ওই সালিশি আরো দুজন ডাকিলে, একজন তো সুদ খায়, আরেকজন এই মানে টাকা লাগায়, একজন ঘুষ খায়, আমিও জানি সব। তো তারা আজকে আসলো না। আর তোমার কথা কি আমার কিছু কওয়া লাগবে তাই কও? না না, থাক থাক, বিচার যা করার তা তুমি করে দিছাও। তোমার আমি ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও বাড়ি। তাহলে বিচার তাহলে আমি করে দিলাম। হ্যাঁ, তোমার আমি ছেড়ে দিচ্ছি, যাও আজকে।